হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালোই আছি। কিছুদিন আগে আমি একটি ওয়ান কি স্পেশাল ভিডিও দিয়েছিলাম। ওইখানে বলেছিলাম 3 দিন পর পর লং ভিডিও আপলোড দিব, তাই 3 দিন পর লং ভিডিও নিয়ে হাজির হলাম। আমি বলেছিলাম 3 দিন পর পর লং ভিডিও আপলোড দিব, কিন্তু কিছু সমস্যার কারণে আমি 3 দিন পর পর আপলোড দিতে পারছি না। আমি 7 দিন পর পর লং ভিডিও আপলোড দিব, এটা শিওর। আপনারা বিশ্বাস রাখেন, টাইমার চেঞ্জ হবে না। আমি 7 দিন পর পর লং ভিডিও আপলোড দিব। ওয়ান কি স্পেশাল ভিডিওতে বলেছিলাম আপনারা কিরকম ভিডিও চান। আপনারা কমেন্ট বক্সে লিখেছেন গল্পের ভিডিও চান, তাই জন্য আমি নতুন একটি গল্পের সিরিজ শুরু করছি। গল্পের নাম রিফাত। সবাইকে আমার নতুন গল্পের সিরিজে স্বাগতম। আশা করি আমার রিফাত সিরিজের পার্ট 1 যারা যারা দেখবে তারা আমার গল্পের পুরো সিরিজটি দেখবে। আর এটা হলো রিফাত গল্পের সিজন 1-এর পার্ট 1। সিজন 1-এ আরও বেশ কয়েকটি পার্ট আছে, আর এই রিফাত গল্প আসবে মোট 2টি সিজনে। আশা করি আপনারা আমার এই রিফাত গল্পের পুরো সিরিজটি দেখবেন। তো আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। সময়টা 2011 সাল। সবেমাত্র আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। নিজের হাত খরচ চালানোর জন্য একজন ছেলেকে পড়াতাম। তার বাবা পুলিশ কর্মকর্তা। হঠাৎ একদিন তার বাবা মারা যায়। তারপর তারা গ্রামে চলে যায় এবং আমার হাত খরচের মাধ্যমটিও হারিয়ে যায়। হাত খরচ চালানোর জন্য আমি একটি কাজ খুঁজছিলাম, কিন্তু পেলাম না। তারপর বন্ধুকে বললাম আমার জন্য একটি কাজ খুঁজে দিতে। জানানোর জন্য বলি, আমার বন্ধুর নাম রাফি। আমার বন্ধু রাফি একদিন রাতে ফোন করে বলল যে একটি ছেলেকে পড়াতে হবে। ছেলেটি ক্লাস 6-এ পড়ে। তার বাবা আমেরিকায় থাকে, তাই বেতন নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু শর্ত হলো সপ্তাহে 3 দিন রাতে যেতে হবে, রাত 12টা থেকে 2টা পর্যন্ত। এমন শর্ত শুনে আমি অনেক অবাক হয়ে যাই এবং না করে দেই। রাত 12টা বাজে পড়াতে যাওয়া আমার পক্ষে অসম্ভব, কারণ আমার সকালে ক্লাস থাকে। ঘুমাবো কখন? কিন্তু রাফি আমাকে বলে মাসে 10,000 টাকা বেতন। এটা শুনে আমার মাথা পুরাই নষ্ট। সপ্তাহে 3 দিন মাত্র 2 ঘন্টা পড়াতে 10,000 টাকা বেতন, আবার পরে মাত্র ক্লাস 6-এ। তখন 10,000 টাকা আমার কাছে 10 লক্ষ টাকার সমান। এজন্য আমি খুশিতে হ্যাঁ বলে দিলাম এবং রাফি আমাকে ঠিকানা টেক্সট করে দিল এবং বলল শুধু শনি সোম বুধ যেতে হবে। তারপরের শনিবার আমার বাসা থেকে কিছুটা দূরে উত্তরপাড়া নামে একটি গ্রামে তাদের বাসা। সেখানে বেশিরভাগ হিন্দু থাকে। তারপর ওইখানে গিয়ে আমি একজনকে ঠিকানা দেখিয়ে বললাম এই বাড়িটি কই, একটু বলতে পারবেন? তারপর উনি কেমন করে যেন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর উনি আমাকে বাসাটি দেখিয়ে দিল। তারপর আমি একটু ভালো করে চারপাশ দেখলাম। এখানে আশেপাশে মন্দির দিয়ে ভরা এবং কেমন যেন একটু গন্ধ। তারপর আমি হাঁটতে লাগলাম এবং বাড়িটির সামনে গেলাম এবং দেখলাম ওই রাস্তা দিয়ে একটি লাশ নিয়ে যাচ্ছে, তাও আবার এত রাতে। তারপর একটু ভালো করে দেখলাম বাড়িটি থেকে একটু দূরে একটি শ্মশানঘাট অবস্থিত। এটা দেখে আমার আত্মা কেঁপে উঠল। যেতে মন ছিল না, কিন্তু 10,000 টাকার কথা মনে করে আমি বাড়িটির সামনে গেলাম এবং বুঝতে পারলাম বাড়িটি বেশ পুরনো। তারপর আমি বাড়ির দরজায় নক করলাম। বাড়ির দরজায় নক করার সাথে সাথেই দরজাটি খুলে গেল। তখন বাজে রাত 12টা 1। তারপর আমি দেখলাম চারপাশে কেউ নেই। অনেকটাই ভয় পেয়ে গেলাম। দরজার আশেপাশে কেউ নেই, তাহলে দরজাটি খুলল কে? এত কিছু না ভেবে ঘরের ভিতরে প্রবেশ করলাম। খেয়াল করে দেখলাম আশেপাশে প্রত্যেকটি দেয়ালে আরবি ভাষায় কিছু লেখা। এগুলো দেখে আমি অনেকটাই ভয় পেয়ে গেলাম। বাসার ভিতরটা অনেকটাই নিরিবিলি, নির্জন। তারপর একজন মধ্যবয়স্ক মহিলা একটি রুম থেকে বের হয়ে বলল, তুমি নিশ্চয়ই সাগর, তোমাকে রাফি পাঠিয়েছে তাই না? আমি বললাম জি, আমাকে রাফি পাঠিয়েছে। আর আমি ভুলেই গেছি আমার নামটা বলতে। আমার নাম হলো সাগর। তিনি আমাকে একটি রুম দেখিয়ে বলল ওই রুমে রিফাত আছে, ভালো করে পড়াতে হবে কিন্তু, ও কিন্তু অনেক ফাঁকিবাজ।
ও তাহলে আমার ছাত্রর নাম রিফাত। তারপর আমি ওই রুমে প্রবেশ করলাম, দেখলাম ও চুপচাপ বই খাতা গুছিয়ে বসে আছে। তারপর আমি একটি কাশি দিলাম এবং সে উঠে আমাকে সালাম দিল এবং আমি তার সালামের উত্তর দিলাম। তারপর আমি তাকে বললাম, আজ থেকে আমি তোমাকে পড়াবো, মন দিয়ে না পড়লে, ভালো রেজাল্ট না করলে আন্টি আবার আমার বেতন কেটে নেবে, তাই ভালো করে পড়তে হবে। তারপর সে আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করলো, স্যার আপনার প্রিয় খাবার কি? আমি একটু অবাক হয়ে বললাম, বিরিয়ানি। আমি কিছু জিজ্ঞেস না করলেও সে বলল, আমার প্রিয় খাবার রক্ত ও মানুষের মাংস। তারপর আমি অনেক অবাক হলাম। তারপর আমি বললাম, আমি মজা একদম পছন্দ করি না, আমি তোমার স্যার। তারপর আমি বললাম, পড়ায় মন দাও, এবং পড়ানো শুরু করলাম। তারপর আমার চোখ হঠাৎ করে জ্বলতে লাগলো। তারপর আমি রিফাতকে বললাম, তোমাদের ওয়াশরুম কোথায়? তারপরে সে আমাকে দেখিয়ে দিল। তারপর আমি ওয়াশরুমের আয়নায় দেখলাম আমার চোখ লাল হয়ে আছে। তারপর আমি মুখ ধুয়ে যেতে লাগলাম, কিন্তু আমি আয়নার ওইখান থেকে সরে গেলেও আমার প্রতিবিম্বটা এখনো ওইখানে দাঁড়িয়ে। তারপর আমি চোখ ডলে আবার তাকালাম, তখন দেখলাম ওইখানে আর কেউ নাই। তারপর আমি বললাম, কে রে তুই? আমাকে এই ছোট একটা বাথরুমে ভয় দেখাচ্ছিস? সাহস থাকলে বাহিরে আয়। তারপর আর কাউকেই দেখলাম না ওইখানে। তারপর আমি ওইখান থেকে চলে এলাম। তারপর রিফাত আমাকে বলল, দেখেছেন তাকে? তারপরে আমি তো ভয় পেয়ে গেলাম। তারপর বললাম যে, ফালতু কথা বাদ দাও, এখন পড়ো। তারপর আমি রিফাতকে পড়ানো শেষ করে ঠিক রাত 2:10 বাসা থেকে বের হলাম। তারপর আমি একটি জিনিস অনুভব করলাম যে বাসার ভিতরের তাপমাত্রা ও বাহিরের তাপমাত্রা অনেকটাই আলাদা। তারপর এত কিছু না ভেবে আমি বাসার দিকে রওনা দিলাম। তারপর হাঁটতে হাঁটতে খেয়াল করলাম সামনের গাছের দিকে কিছু একটা দেখা যাচ্ছে। তারপর আমি পাত্তা না দিয়ে গাছের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বললাম, আর মানুষ পেলি না ভয় দেখানোর জন্য? তারপর ওই পাশ থেকে আওয়াজ এলো, তোকে তো ওই বাথরুমেই মেরে ফেলতাম, তুই খালি সাহসের কথা বলছস দেখে আমি বাহিরে অপেক্ষা করছি তখন থেকে। তারপর আমি বললাম, ভুল জায়গায় সাহস দেখাতে গিয়ে বিপদে পড়িস না ভাই, তোর মতো অনেক শয়তানকে সাইজ করছি, তাই বিরক্ত না করে আমাকে আমার মতো যেতে দে। তারপর সে গাছের নিচ থেকে বেরিয়ে এলো। তার চেহারা দেখে আমি পুরাই অবাক। শরীরটা মানুষের মতো হলেও চেহারাটা এক ভয়ানক প্রাণীর মতো। তারপর আমাকে বলে, দেখ তো আমার মতো কাউকে সাইজ করেছিস কিনা। তারপর আমি একটু ভয় পেয়ে গেলাম। তারপর আমি বললাম, মারলে এখনই মেরে ফেল, না হলে পরে আর সুযোগ নাও পেতে পারিস। তারপর তার ঠান্ডা একটি হাত আমার কাঁধে রাখলো। মনে হলো যেন আমার কাঁধের উপর বড় একটি পাথর এসে পড়েছে। তারপর সে বলল, এই প্রথম তুই একজন যাকে আমি ভয় দেখাতে ব্যর্থ হয়েছি, তাই তোকে আরেকবার সুযোগ দিলাম। এরপর থেকে রিফাতকে পড়ানো তো দূরের কথা, তোকে যেন এই এলাকার আশেপাশেও না দেখি। সোজা চলে যা, আর পিছনে ফিরে তাকাবি না। তারপর আমি সোজা হাঁটতে লাগলাম। তারপরে পিছনে তাকালাম, এখান থেকে রিফাতের বাড়ি স্পষ্ট দেখা যায়। তারপর হালকা চাঁদের আলোতে দেখলাম রিফাত ছাদে দাঁড়িয়ে, ওর মুখ পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। তারপর আমি সোজা হাঁটতে লাগলাম। তারপরে খেয়াল করলাম। তো এই তো ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটি ছিল রিফাত গল্পের সিজন 1-এর পার্ট 1। পার্ট 2 আসবে ঠিক 7 দিন পরে এই সময়ে। দেখা হচ্ছে আবার পার্ট 2-তে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।